মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে মশারির ভেতরে কেন, হয়তো এটা জানতে ইচ্ছে হতেই পারে। তো দেখো, আমি রেডি হয়ে নেওয়ার পরে যে তোমাদের কান পুচকুকে রেডি করছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, তাই জন্য। তো আজ হচ্ছে রবিবারের সকাল, আমি রেডি হয়েছি, চার্চে যাব। যারা আমার ভিডিও দেখো তারা জানো। আর তানকেও রেডি করে নিয়েছি, ওই ঘরে তোমাদের দাদাভাই রেডি হতে গেছে। আর তানকে খাইয়ে নিলাম, অনেকটা টাইম থাকি না, যাই হোক বাচ্চার জন্য অনেকটাই, আমার জন্য তো মাত্র জাস্ট 1 ঘন্টায়। যাই হোক, প্রভুকে 1 ঘন্টা দেওয়া সবারই কর্তব্য। তো এই 1 ঘন্টার মধ্যে তো ভিডিও স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল উঠে গেছি, এবার আর একটু নিয়ে নাও, তো গরম জল আছে। তো আর একটু দুধ বানিয়ে নিয়ে যাব, কারণ ওর খিদে পেয়ে যায় চার্চের মধ্যে গিয়ে। তো যাই হোক, ছোটো বাচ্চা নিয়ে যাওয়া ভালো, খাক না খাক, নষ্ট হলেও কোনো অসুবিধা নেই, বিছানা অগোছালো, ঠিক আছে। আর কিছু করার নেই। ও বাবা হাই উঠছে, এই দেখো। বলো গুড মর্নিং, বলো তো, বলে গুড মর্নিং সবাইকে। তোমরা ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। আমার নাম তান, বলো আমার নাম তান। তো সারাদিন তো রয়েছে তোমাদের সাথে বক বক করার জন্য। তো এখন চার্চে চলে যাই, এসে তোমাদের সাথে কথা বলবো। আর যদি মানে গিয়ে কিছু শেয়ার করতে পারি তো শেয়ার করবো। চার্চে আর কি শেয়ার করবো বলো, প্রার্থনার জায়গায়। তোমরা তো জানো আমার প্রভু আমার জন্য কত কী কার্য সাধন করেছে। তোমরাও যদি যিশুর কাছে চাও অবশ্যই পাবে। আর ঠিক আছে। আর যাই হোক, যে যা ভগবানকে বিশ্বাস করো তার কাছে নিশ্চয়ই মন থেকে চাইলে সবার সবার সমস্ত ইচ্ছাই পূরণ করে। আর আমার যিশুর কাছে আমি যা চাই সত্যিই আমি সেটা পাই। তাই আমার যিশু আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তো সবারই মনে কোনো না কোনো ভগবান দেবতা আছে, তারা সেটাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ। তো তাদের কাছে নিশ্চয়ই চাইলে তোমরাও পাও। আমি আমার যিশুর কাছে সমস্ত পাই, তাই আমার কাছে যিশুই আমার সর্বশ্রেষ্ঠ। আর যিশুর মাও আমার জীবনে অনেক কার্য সাধন করছে, তাদের ভোলার কথাই নয়। তো ঠিক আছে, বেশি আর বকবক করবো না, সকাল থেকে অনেক বকবক করে ফেললাম। তো চলো একদম চার্চে যাই। আমরা চার্চে যাবো তাই বেরিয়ে গেছি, চার্চের কাছাকাছি এসে গেছি। ভাবলাম যে গিয়ে কথা বলবো, তারা ভাবলাম যে ঠিক আছে চলো, আমি তোর সাথে কথা বলতেই পারি। আর এই যাবো তোমাদের দাদা ভাই আর তান যাচ্ছি, আর দেখছি আমি পুরো রাস্তায় আছি। তো চলো চার্চের কাছাকাছি এসে গেছি, চার্চে চলে যাই। তান বসে আছি, তান চার্চে এসে গেছি। দেখছো, তান চার্চে এসে গেছে, বসে আছে, তাই না? বসে থাকবে তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, তো এই হ্যাঁ চলে গেল। দেখেছো আমাদের চার্চে আজকে পাম সানডে, তাই জন্য দেখছো এই দেখো খেজুর পাতা দিয়ে সাজিয়েছে। দেখো খেজুর পাতা দিয়ে বেদিটাকে সাজানো। আর এই যে আমাদের বেদি, এখন মানুষজন আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি চার্চে। চলো ঠিক আছে, এই যে দেখো মা আছে এখানে, তো পরে কথা হচ্ছে। বাড়ি চলে যাচ্ছি, চার্জ শেষ হয়ে গেছে, এখনও শেষ হয়নি, একটু বাকি আছে। আর ওই দেখো আমার বর আর অনুর বর দাঁড়িয়ে আছে, গাড়ি নেবে। তো চলো আমরা বাড়ি চলে যাই এবারে। অনুরূপা চলে যা তাড়াতাড়ি, টাটা। হ্যাঁ টাটা, অনুরূপার পরে গাড়িতে চলে যাচ্ছে, হাতেই চলে যা। এই ঠিক। তান দেখো ঘুমিয়ে নিয়ে আবার চার্চে থেকে আবার বাড়ি যাওয়ার সময় ঘুমিয়ে গেছে। তান দেখ এদিকে, এ তান, এই দেখ টাটা, এই দেখো না চলে যাচ্ছি, টাটা চলে যাচ্ছি। তো চার্চ শেষ হয়ে গেছে, চলো ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে একটু ব্রেকফাস্ট অবশ্যই করবো। তো চলো সঙ্গে থাকো। তো চার্চে থেকে তো আমরা অনেকক্ষণ আগে এসে গেছি। এ দেখো তোমাদের তান পুচকু আর আমি। তান এসে আবার ঘুমিয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, তো তখনই ঘুমায়নি, অনেকক্ষণ দুষ্টু দুষ্টু করে ঘুমিয়েছে। আমাদের দেখো সমস্ত কাজ হয়ে গেছে, দেখো ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। তো বিছানা গোছানোর পর আবার তানকে শুয়েছিলাম, তান অবসর করে দিয়েছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে একটু স্যালুনে, মানে একটু দাড়ি কামাতে গেছে। আর এই দেখো আমাদের তানকে এবার স্নান করাবো। তো চলো, আর আমি দেখো একটু চানাচুর খাচ্ছিলাম, তো তার মধ্যে তান পুচকু উঠে গেছে। দেখো খাওয়া আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে গুঁড়ো গুঁড়ো পড়ে যাচ্ছে। তো চলো ওই ঘরে গিয়ে গরম জল বসাই, তানকে স্নান করাবো। বাবারে না কাঁদে না, চলো ওই ঘরে চলো, তো চলো ওই ঘরে যাবো, ওই ঘরে চলো। তো দেখো এই ঘরে চলে এসেছি। আর এই দেখো আমাদের এগুলো গাছের শিমের দানা ছাড়িয়ে রেখেছিলাম, একটু রাজমা টাইপের, মানে ছোলা যেরকম রান্না করে ওরকমভাবে রান্না করে নিয়েছি।
এই দেখো, এটা হচ্ছে মাছের ঝাল বানিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম, গরম জলটা বসিয়ে দিচ্ছি। আর দেখবে এই যে দেখো পুঁই শাকের চচ্চড়ি আছে, আর এতে তানের খাবার আছে, প্রেশার কুকারে ওতে ভাত আছে। তো ভাত আর কি দেখাবো। আর দেখো ওদিকে জল বসিয়ে দিয়েছি, তানকে কোলে নিয়ে। তোমাদের দাদাভাই বললাম তো ওখানে গেছে, তো চলো। আর তানের জলটা গরম হলে তানকে স্নান করাবো। তো তার মধ্যে আমি যাই দেখি তানের এই ঘরে জামা আছে নাকি। আর এই যে দেখো তানের জামা কাপড়ও মেলা হয়ে গেছে, সমস্ত ধুয়ে দিয়েছিলাম। আর এই যে কম্বলটাকে না একটু ড্রাই ওয়াশ টাইপের করেছি, জানো তো। ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে না ধুয়ে কীভাবে ড্রাই ওয়াশ করা যায়, তো ওই প্রসেসে ড্রাই ওয়াশ করেছি। তো করে আবার একটু রোদ খাইয়ে নিলাম, তো দেখলাম সত্যি অনেক ধুলো উঠেছিল কাগজ মানে কাপড়টাতে। আর তার উপরে হচ্ছে কিনা একটু রোদ খাইয়ে নিয়েছি, তো ভালো। তো এই ঘরে ভীষণ গরম নামছে হালবেস্টার থেকে। আর আমার কাজ এখনও সেরকমভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি, চারিদিকে অগোছালো হয়ে আছে। তবে দাদাভাই সেটা যতক্ষণ না ধরবে আর কি করার উপায় নেই। তো তার মধ্যে তানের জামা নিয়ে নিই, এই জামাটা পরিয়ে নেবো স্নান করিয়ে। আর স্নানটা করিয়ে নিই, কারণ ওর চুলদারির দোকানে টাইম লাগে না, তো অতক্ষণ এসে ওয়েট করলে আর বাচ্চাকে চান করাতে হবে না। তো খাইয়ে দিয়েছিলাম যখন তোমাদের দাদাভাই বেরোচ্ছিল, তখন খাইয়ে দিয়েছিলাম। আর বেরিয়েছিল একটা অন্য কারণে। আরে মা ফোন করেছিল, বললো যে গ্যাস এসেছে, মানে গ্যাস বুক করা ছিল, ওই বাড়িতে তো যাইনি। তো উনি এসে দাঁড়িয়েছিল, তো আবার যে যিনি গ্যাস দিতে আসে কাকুটা, ওনাকে ফোন করা হলো, তো বললো যে দাঁড়িয়ে আছি, তোমরা তাড়াতাড়ি আসো। তো আমার বর গেল। তো আমি বললাম তাহলে আসার সময় একেবারে তারিখটা কেটেই আসো, কারণ আমাদের তো মানে এই তো এই সপ্তাহ পড়েই গেছে, আর প্রচুর গরম না, তো অনেক বড় বড় গাড়ি হয়ে যায়, কষ্ট হয়। তো তার জন্য বললাম যে একবারে। তো বললো দোকানে 2-1 জনের পরে আছি, তো আসতে একটু টাইম লাগবে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আর আজকে রবিবার, কিন্তু চিকেন হয়নি, করিনি ইচ্ছা করে, গরমে আর ইচ্ছা হলো না, আর ভালো লাগছে না। আর চলো পুজোর সঙ্গে থাকো। আর আমি এখন কালকে স্নান করিয়ে নিই। স্নান করা হয়ে গেছে, আর স্নান অনেকক্ষণ করেছি, কিন্তু তোমাদের দাদাভাই এবার সেই বললাম না সেই দোকানে গেছে, তো অনেক দেরি হয়েছে, অনেকজনের পর ফাইনালি লাইন পেয়েছে। তো তারপরে এখন এসছে, ওই যে ওখানে তানকে খাওয়াচ্ছে। তানকে আমি অল্প খাইয়েছিলাম, আর খাইনি, দুষ্টু করছিল, এখন ওর বাবা খাইয়ে দিচ্ছে, ওই যে খাচ্ছে এখন। আর আমি এদিকে আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো চলো দেখো, এখানে ভাত আছে, তো ভাত আছে, আর কি রান্না হয়েছে চলো দেখা। এই দেখো, এটা হচ্ছে সেই শিমের দানা, ওটাকে আমি রাজমার স্টাইলে রান্না করেছি, একটু হালকা করে, অত রিচ করিনি। আর এই যে পুঁই শাক আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়িটা আমাদের ছিল ফ্রিজে। আর এই যে আমাদের দেখো এখানে মাছের ঝাল। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমরা কমপ্লিট করে নেব। তো ওইদিকে হচ্ছে টিভি চালিয়েছে, তো টিভি এখন স্টপ করে রেখেছে, আমি কথাটা বলে নিলে আবার টিভিটা চালু করব। তো ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 3টে বাজে, এত দেরি করে আমরা বেসিক্যালি খাই না, অনেক তাড়াতাড়ি খাই, কিন্তু যেহেতু গেছিলো কী করবো বলে, এটাও একটা কাজ। তো ঠিক আছে, ভিডিও দেখতে থাকো, আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই। তো আজকে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন বিকালবেলা, আমি আর তান দেখো এখন ঘুরতে বেরিয়ে গেছি। আর ওই লাঞ্চ করার পর তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, এমনিই দেখছিলে তো তোমাদের দাদাভাই আজকে প্রচণ্ড দেরি করে এসেছিলো, আর আমি একদমই তোমাদের সাথে মানে কথা সেভাবে বলতে পারিনি। আর এই দেখো তানের ঘুম পেয়ে যাচ্ছে, সারা দুপুর ঘুমায়নি। ওই যে তখন তোমাদের দাদাভাই ছিল না, তখন ঘুমিয়েছে। ওই যে তোমাদের দাদাভাই ওই দিকে চলে গেছে। চলো আমরা ঘরে চলে যাই। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে টাটা।